বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরির চাটনি তৈরির একটি সুন্দর রেসিপি। যেমনটা দেখতে পাচ্ছেন, একটি পাত্রে স্ট্রবেরিগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে রাখা হয়েছে। এই স্ট্রবেরিগুলোকেই ব্যবহার করব চাটনি তৈরি করার জন্য। কিছুটা আদা বাটা আর একটি শুকনো লঙ্কা কুচি করে রাখা হয়েছে, যেটি স্ট্রবেরির চাটনি তৈরিতে ব্যবহার করা হবে। এবার আসা যাক রান্না বান্নার পর্বে। প্রথমে একটি কড়াইতে অল্প কিছু পরিমাণ তেল নিয়ে গরম করে নিতে হবে। এরপর পাত্রে রাখা আদা বাটা ও শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেমনটা আগেই আপনাদের দেখিয়েছিলাম। এবার কুচি কুচি করে কেটে রাখা স্ট্রবেরিগুলিকে আমরা কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু স্ট্রবেরির চাটনিতে আমরা জল ব্যবহার করব না, তাই অল্প কিছু পরিমাণ নুন ওই ভাজা স্ট্রবেরিতে দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য স্ট্রবেরিগুলিকে ওই কড়াইতে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ রান্নাটি চলার পর দেখতে পাচ্ছেন স্ট্রবেরিগুলো কিছুটা গলে গেছে। এবার আমরা একটা থালা দিয়ে রান্নাটিকে ঢাকা দেব। ফিরে এলাম ঢাকা খোলার পর। দেখতেই পাচ্ছেন স্ট্রবেরিগুলো বেশ কিছুটা গলে গেছে এবং খুন্তি দিয়ে আরও কিছুটা গলিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা রান্নাটিতে যোগ করব অল্প কিছু পরিমাণ জিরে গুঁড়ো। যেহেতু আমরা চাটনি তৈরি করছি, তাই বেশ কিছুটা পরিমাণ চিনি আমরা রান্নাটিতে যোগ করলাম। এইভাবে আরো বেশ কিছুক্ষণ রান্নাটিকে ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। স্ট্রবেরির চাটনি তৈরির প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসছে। এবারে আমাদের চাটনিটি নাবিয়ে নেওয়ার পালা। যেমনটা দেখতে পাচ্ছেন, চাটনিটি আমাদের হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে নাবিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।